সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিম হাসান, আছি তোমাদের সাথে পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 1 ক্লাসে। আজকে চ্যাপ্টার 1 ডিটারমিনেন্টস বা নির্ণায়ক নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের টপিক হবে মাইনর অ্যান্ড কো-ফ্যাক্টরস, অর্থাৎ অনুরাশি ও সহগুণক। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এতক্ষণ আমরা কি দেখলাম? যে অনুরাশি দেখলাম। এবার অনুরাশির আমি যেহেতু বলেছিলাম যমজ ভাই, দেখতে একই রকম। এবার সহগুণকটাকে নির্ণয় করব এবার, অর্থাৎ সহগুণকটাকে আমি বলে থাকি যে অনুরাশির যমজ ভাই, মানে ওদের দেখতে একই রকম লাগে। তাই এর সংজ্ঞাটাও ঠিক এরকমই, যে নির্ণায়কের কোনো উপাদানের অনুরাশির আগে যথাযথ চিহ্ন বসালে তাকে ওই উপাদানের সহগুণক বলে। তার মানে কি দাঁড়াচ্ছে? যে আমি যে অনুরাশি বের করলাম, সেই অনুরাশির সাথেই শুধুমাত্র একটা চিহ্ন ব্যবহার করলে আমরা তাকে বলবো সহগুণক। ওকে, এখানে উদাহরণ হিসেবে একটা নির্ণায়ক দেওয়া আছে, সেই নির্ণায়কের A2 এই উপাদানের সহগুণক নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তার আগে আমরা দেখে নেব যে যথাযথ চিহ্নটা আসলে কি। ওকে, এখানে আমি একটা নির্ণায়ক লিখব, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ওকে, এখানে নির্ণায়কের মতো করে আমি বিভিন্ন চিহ্ন লিখেছি, অর্থাৎ প্লাস মাইনাসগুলোকে সাজিয়ে লিখেছি। এই জিনিসটাকে তোমার মনে রাখতে হবে। যেমন প্রথম উপাদানের সামনে সবসময় প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে, দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে আমাদের মাইনাস, তৃতীয় উপাদানের ক্ষেত্রে আবার প্লাস। অর্থাৎ প্রথম উপাদান প্লাস হলে পরেরটা হবে মাইনাস, তারপরেরটা হবে আবার প্লাস। আবার যে কোনো একদিকে, উপর নিচ বাম ডান যেদিকে যায় না কেন, একটা প্লাস হলে তারপর একটা মাইনাস হবে, আবার তারপর একটা হবে প্লাস। অর্থাৎ এইভাবে সাজানো হবে। অথবা তুমি মনে রাখার সুবিধার্থে এইভাবে মনে রাখতে পারো যে আমাদের এই যে কর্ণ বরাবর যে মানগুলো থাকবে তাদের সামনের চিহ্ন হবে হচ্ছে প্লাস চিহ্ন, এবং কর্ণ বাদে বাকি যে মানগুলো থাকবে তাদের সামনে হবে মাইনাস চিহ্ন। আচ্ছা, এটা কিভাবে আসে এটাকেও বের করা যায়। যেমন এটাকে বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, বইয়ের দেওয়া আছে, তোমরা দেখবা যে কোনো বইয়ে আছে এটা। সেটা হলো এরকম, যে কত নাম্বার সারি এবং কত নাম্বার কলামে এই উপাদানটা অবস্থিত, সেই অনুসারে আমাদের প্লাস মাইনাসটা বসে। এরকম যে আমি যদি -1-এর উপরে চিহ্ন বসাই, যেমন প্রথম আমি যদি A2-র কথা যেহেতু বলেছে, বা এইটাকে যদি আমি দেখি, এই যে আমরা যে চিহ্নের যে নির্ণায়কটা আঁকলাম, সেই নির্ণায়কের দিকে যদি তাকাই, তো সেক্ষেত্রে আমরা প্রথম উপাদানের ক্ষেত্রে প্লাস কিভাবে হয়? প্রথম উপাদানের সারি সংখ্যা কত? প্রথম উপাদানের সারি সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, প্রথম উপাদানের কলাম সংখ্যা কত? 1। তার মানে এই পাওয়ার আকারে আমরা যত নাম্বার সারি এবং যত নাম্বার কলাম থাকবে সেটাকে লিখে দেব। তাহলে এটা সমান আমাদের কত আসে? -1-এর উপরে যদি আমি এখানে 1 + 1 মানে কত? 2। তাহলে -1কে যদি স্কোয়ার করি সেটার মান কত আসে? +1। তার মানে এই যে প্রথম উপাদানের ক্ষেত্রে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে। ওকে, সেমভাবে আমি যদি দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে -1-এর উপরে আমাদের দ্বিতীয় উপাদান, এটা কত নাম্বার সারিতে আছে? দ্বিতীয় উপাদানটাও প্রথম সারিতে রয়েছে, তাহলে 1, এবং কত নাম্বার কলামে রয়েছে? 2 নাম্বার কলামে। তার মানে 1 + 2, এখানে আসতেছে -1-এর উপরে 3। আচ্ছা, তাহলে -1-এর উপরে আমাদের পাওয়ার আসছে 3। তাহলে কোনো মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? মাইনাস চিহ্নটাই ব্যবহার করি। তাহলে এখানে আমাদের কত আসতেছে? -1। তার মানে এই যে আমরা এখানে মাইনাসটা লিখেছি এইভাবে, অর্থাৎ উপরে -1-এর উপরে আমরা পাওয়ার আকারে যত নাম্বার সারি এবং যত নাম্বার কলাম থাকবে তত নাম্বার সারি, ওই সংখ্যাগুলো বা ওই কলামের সংখ্যাগুলো আমরা যোগ আকারে লিখে দিব, এবং লিখলে যে মান আসে সেই অনুসারে আমাদের প্লাস বা মাইনাস আসে। এখানে প্রথম উপাদানের ক্ষেত্রে প্লাস আসে, এইভাবে হিসেব করলে দ্বিতীয় উপাদানের ক্ষেত্রে মাইনাস আসে, তৃতীয় উপাদানের ক্ষেত্রে আসবে হচ্ছে আবার প্লাস। তো এইভাবে যে দিকেই তুমি হিসেব করো না কেন, সব ক্ষেত্রেই আমাদের এরকম প্লাস মাইনাসটা মিলে যাবে। আচ্ছা, পরীক্ষার খাতায় এভাবে মনে না রেখে তোমরা খুব সহজভাবে এটা মনে রাখতে পারো যে প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ একটা প্লাস হলে পরের মানটা অবশ্যই মাইনাস হবে, তারপরের মানটা প্লাস হবে। ওকে, তাহলে এখানে কি বলেছে? যে A2 উপাদানের সহগুণক নির্ণয় করতে হবে। ওকে, আমি যেহেতু বলেছি যে অনুরাশির আগে যথাযথ চিহ্ন ব্যবহার করতে হবে, তার মানে আমাদের অনুরাশিটা আগে বের করতে হবে। অনুরাশি বের করার পরে তার সামনে আমরা চিহ্ন ব্যবহার করব। প্রথমে দেয়া আছে কি সেটা আমরা আগে লিখে নিব। তাহলে A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3। ওকে,
তাহলে এই যে নির্ণায়কটা দেয়া রয়েছে সেই নির্ণায়কটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা কি করব, এখানে যেহেতু A2 এর সহগুণক নির্ণয় করতে বলেছে, সুতরাং আমাদের আগে A2 এর অনুরাশি বের করতে হবে। যেহেতু অনুরাশি সহগুণক একই রকম দেখতে, তাহলে A2টা যে সারি এবং যে কলামে রয়েছে সেই সারি এবং সেই কলামটা আমরা আগে বাদ দিব। তাহলে A2টা রয়েছে কোন সারি কোন কলামে, এই যে 2 নাম্বার সারি এবং 1 নাম্বার কলাম। তাহলে এই 2 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামটা বাদ যাবে। এই 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ দিলে বাকি থাকে কি B1 C1 B3 C3। তাহলে এই 4টা উপাদান নিয়ে গঠিত হবে আমাদের এই সহগুণক বা অনুরাশি। ওকে, তাহলে আমরা এটা আগে লিখে নেই। A2 এর সহগুণক, আগেটা আমরা কি লিখতাম, A2 এর অনুরাশি লিখছি, এখানে লিখবো আমরা সহগুণক। ওকে, তাহলে এই উপাদানগুলো আমরা লিখে নিব B1 C1 B3 C3। ওকে, এটা লেখার পরে এখন আমরা কি বলেছি, এটা কিন্তু আমরা কি লিখলাম, একটা A2 এর কিন্তু অনুরাশি লিখে ফেলছি এখানে। আচ্ছা, এখন এই অনুরাশির পূর্বে আমরা কি করব, যথাযথ চিহ্ন ব্যবহার করব। এইবার দেখো যে A2 এর পজিশন কোথায়, A2 এর পজিশন হচ্ছে 2 নাম্বার সারির 1 নাম্বার কলামে। তাহলে 2 নাম্বার সারির 1 নাম্বার কলামে অবস্থান কি আছে, এই যে আমরা যদি চিহ্নের যে নির্ণায়কটা লিখেছি এইখানে যদি তাকাই, তাহলে দেখো যে এখানে মাইনাস চিহ্ন আছে। তাহলে মাইনাস থাকলে এই যে সামনে আমাদের একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। তার মানে অনুরাশির সামনেই কিন্তু আমরা যথাযথ চিহ্ন বলতে এই মাইনাস চিহ্নটা ব্যবহার করলাম। এখন এটা A2 না হয়ে যদি A3 হতো, তাহলে A3 সামনে কি চিহ্ন বসতো, প্লাস চিহ্ন। তার মানে এখানে আমাদের প্লাস চিহ্ন বসতো তখন কিন্তু। আচ্ছা, এটাকে এবার যদি আমি হিসেব করি, তার আগে এটা একটু মুছে নেই। ওকে, এইখানে আমরা যদি হিসেব করি, এই মাইনাসটা আমরা রেখে দিলাম। এবার এটাকে যদি আমি গুণ করি, B1 এর সাথে C3 এর গুণ করব প্রথমে, এটার সাথে এটার গুণ। ওকে, তাহলে B1 C3 মাইনাস এবার C1 B3, তাহলে C1 B3। ওকে, এটার সাথে এটা গুণ করে দিলাম। আচ্ছা, এই যে আমি তখন বলেছিলাম যে মাঝখানে মাইনাস কেন ব্যবহার করলাম, এই যে যখন আমরা গুণ করব প্রথমটার সাথে, প্রথম যে গুণ করব তার সামনে আমরা সবসময় প্লাস চিহ্ন ব্যবহার করব, দ্বিতীয় গুণ করার ক্ষেত্রে এর সামনে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে এখানে আমরা কিন্তু মাইনাস চিহ্নটা পাই। ওকে, এখন এটাকে চাইলে তুমি এই মাইনাসটাকে তুলে দিতে পারো, অথবা এখানে এর সাথে গুণ আকারে তুলে দিতে পারো, বা এরকম থাকলেও কোনো সমস্যা নেই। বা গুণ আকারে তুলে দিতে চাইলে কি হবে, এই মাইনাস সাথে এটার গুণ করলে আমরা B1 C3 সাথে যদি গুণ করি তাহলে মাইনাস B1 C3 আসবে, এবং এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি, তাহলে মাইনাসে প্লাস C1 B3, এবং এই যে মাইনাস এটার সাথে গুণ করলে B1 C3 হয়ে যাচ্ছে। তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর, অথবা এইখানে উত্তর দিয়ে দিলেও হয়ে যাবে। ওকে, খুব সহজেই তাহলে বোঝার কথা যে সহগুণক এবং অনুরাশিকে কেন আমি যমজ ভাই বলেছিলাম, কারণ এদের চেহারাটা একই রকম দেখতে এবং শুধু সামনে মাইনাস অথবা প্লাস এই চিহ্নের পরিবর্তন হয়, যার কারণে আমি এই কথাটা বলেছিলাম। ওকে, আরও একটা উদাহরণ আমরা দেখতে পারি, যেমন সংখ্যা দিয়ে দেওয়া আছে এখানেও সেমভাবে আমরা হিসেব করব, যে এখানে সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে সংখ্যাটাকে ওইভাবে লিখব। প্রথমে দেয়া আছে আমাদের কি 2 1 1 1 2 -2 3 -3 -5। ওকে, তাহলে এর -2 এর সহগুণক। তাহলে আমরা কি করব, -2 কোথায় আছে আমরা আগে দেখব। এই যে এখানে আমাদের -2 রয়েছে, -2, এই -2 কোন সারি কোন কলামে আছে সেই সারি সেই কলামটা বাদ যাবে। তাহলে এই সারি এবং এই কলামে রয়েছে, এই সারি এবং এই কলামটা বাদ, বাকি থাকে কত, এখানে থাকবে আমাদের 2 1 3 -3। তাহলে 2 1 3 -3 এইটা হবে এই -2 উপাদানের সহগুণক বা অনুরাশি হবে। প্রথমে হবে অনুরাশি, তারপরে আমরা চিন্তা করবো এটা সহগুণক নাকি। তাহলে এই -2টা কোথায় আছে আমরা এবার চিন্তা করব। -2টা দেখো এখানে -2 ঠিক আছে, এখানে প্লাস না মাইনাস এটা আমরা দেখব না, আগে দেখব এর অবস্থানটা কোন জায়গায়, প্লাসে নাকি মাইনাসে। এর অবস্থান কিন্তু আমরা যদি এই যে প্লাস মাইনাসের যে নির্ণায়কটা রয়েছে সেই প্লাস মাইনাসের নির্ণায়কের দিকে তাকাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কি আসবে, এখানে একটা কিন্তু মাইনাস চিহ্ন চলে আসে। তার কারণে আমরা সামনে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করব, এবং এই মাইনাস চিহ্ন
আমরা যে আগের যে নির্ণায়কটা করলাম, যে নির্ণায়কের সহগুণক বের করলাম, সেই নির্ণায়কের সহগুণকের ক্ষেত্রেও কিন্তু আমরা এর পজিশন মাইনাসে ছিল, যার কারণে আমরা মাইনাস ব্যবহার করেছি। এখানেও এই -2টার পজিশনে কিন্তু মাইনাসে রয়েছে, সেই কারণে এখানে আমরা মাইনাস ব্যবহার করলাম। তবে এখানে যদি প্লাস, যেমন আমাদের -5 মান বের করতে বলতো, তাহলে কিন্তু আমরা এখানে মাইনাস ব্যবহার করতাম না। এই যে আমরা এখানে মাইনাস ব্যবহার করেছি, এই মাইনাসটা ব্যবহার করতাম না। ওকে, তাহলে এটাকে যদি আমরা হিসেব করি, এখন আমরা কি পাবো, এই 2 এর সাথে -3 এর গুণ। তাহলে আগে এই যে সামনে মাইনাস চিহ্নটা রয়েছে, সেই মাইনাসটা আমরা লিখে নিলাম। 2 × -3 মানে কত, -6, এবং মাঝখানে একটা মাইনাস নিতে হবে। তারপর 1 এর সাথে 3 এর গুণ মানে কত, 3। তাহলে এটাকে যদি আমি হিসেব করি, এইখানে আমি হিসেব করব, এই মাইনাস তো আমার আগেরই ছিল, এবং এই -3 আর এই -6 এবং -3 যদি যোগ করি, সেই ক্ষেত্রে আমরা কত পাবো, -9, এবং এটাকে এই মাইনাস আর মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস। তখন এটা হবে আমাদের এই যে -2 উপাদান রয়েছে, সেই -2 এর সহগুণক। তো এরকম যতগুলো উপাদান থাকুক না কেন, সবগুলো উপাদানেরই কিন্তু তোমরা সহগুণক খুব সহজে নির্ণয় করতে পারবে। তার মানে এই যে অনুরাশি যদি বের করতে পারি, তাহলে সহগুণকটাও কিন্তু খুব সহজে বের করতে পারবো। শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে কোনটা, এই যে আমরা উপরে যে চিহ্নের যে নির্ণায়কটা লিখেছি, সেই চিহ্নটা সবসময় মনে রাখতে হবে। অথবা তোমরা কোন সারি বা কোন কলামে অবস্থান, সেই সারি এবং সেই কলামের মান দ্বারা -1-এর উপর পাওয়ার আকারে যদি যোগ আকারে লেখো, যোগ করে যে প্লাস বা মাইনাস আসে, সেই মাইনাস বা প্লাসটা তোমরা সামনে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। এবার তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে, আমি এখানে মুছে দিচ্ছি এটা। তাহলে হোমওয়ার্কটা হবে এরকম, যে আমরা যে উদাহরণের সহগুণক বের করেছি, সেই উদাহরণ থেকেই তোমরা করবা। এর প্রতিটা উপাদানেরই তোমরা সহগুণক নির্ণয় করবা। যেমন এই একটা রয়েছে A1 B1 C1, A2 B2 C2, A3 B3 C3, সবগুলোরই তোমরা সহগুণক নির্ণয় করবা। এবং আশা করি এই প্রশ্ন থেকেই তোমাদের ফাইনাল এক্সামে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। ওকে, তারপর এখানে সংখ্যা দিয়েও দেওয়া আছে, সেই সংখ্যারও প্রতিটা উপাদানেরই তোমরা সহগুণক নির্ণয় করতে পারবে। তাহলে আমরা আজকে কি শিখলাম, যে অনুরাশি এবং সহগুণক কি, এবং সেই অনুরাশি এবং সহগুণক কিভাবে বের করে। তো আজকের মতো এ পর্যন্তই। আগামীর ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।